রাজশাহীতে বেড়েই চলেছে দখলদারিত্ব ও চাঁদাবাজির ঘটনা। এ বিষয়ে বিএনপি অঙ্গ সংগঠনের একটি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দলীয় অন্তর্দ্বন্দ্ব ও দখলদারিত্বের কারণে বেড়েছে সহিংসতা। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলটির হাইকমান্ডের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না দলীয় ব্যবস্থা। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে তারা। একের পর এক করে যাচ্ছে নানা অপকর্ম। দলীয় নির্দেশনার কোনো তোয়াক্কাই করছে না এসব নেতাকর্মীরা। রাজশাহী মহানগরীতে সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় আলোচনায় রয়েছে 12 নং ওয়ার্ডের সাবেক এক কাউন্সিলর ও তার বাহিনী। রাজশাহীর বিআরটিসি, ভদ্রা ও সাগরপাড়া কাঁচা বাজার দখল, নগরীর সাহেববাজার 0 পয়েন্টের ফুটপাত নিয়ন্ত্রণ নেওয়া সহ নানা অপকর্ম করছে তারা। চাঁদা না পেয়ে গণকপাড়া এলাকায় একটি আবাসিক হোটেলে ডাকাতির অভিযোগ উঠেছে এই বাহিনীর বিরুদ্ধে। গত 21 নভেম্বর কাঁচা বাজার দখলকে কেন্দ্র করে দুপক্ষের দ্বন্দ্ব মিটাতে গিয়ে এই বাহিনীর সদস্যদের হাতে গুরুতর জখম হয় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর বজলুর রহমান মন্টু। বিআরটিসি দখলকে কেন্দ্র করে 23 নভেম্বর এই বাহিনীর হামলায় গুরুতর আহত হন রাজশাহী বিআরটিসি ডিপোর ম্যানেজার বিভু। দিলদার দাঁড়িয়ে ছিল, দিলদার বাহিনীর লোকরা আর দিলদারের ভাস্তারা ভাই এরা সবাই আমাকে ধরে মারছে। হ্যাঁ, দিলদার বাহিনী না বমি হয়নি। দিলদারের সাথে আর কে ছিল? দিলদারের সাথে তো অনেকজন ছিল। আমি দিলদারকে চিনি। আমাকে দুদিন ধরে ফোনে হুমকি রাখতে দিচ্ছিল। গত 17 ডিসেম্বর রাতে চাঁদা না পেয়ে নগরীর গণকপাড়ায় হোটেল গ্র্যান্ডে ডাকাতির মতো ঘটনা ঘটায় তারা। হোটেল কর্মচারীদের বেঁধে রেখে মালিককে ফোন করে চাঁদা দাবি করে। এ সময় পুলিশ ও রাজশাহী প্রেস ক্লাবে ফোন করে সহযোগিতা চান হোটেল মালিক ও কর্মচারীরা। সালাম আলাইকুম। কে? আমি আমি টিটু ভাই ছোট ভাই হচ্ছি। কোথা থেকে বলছেন? রাজশাহী সোপুরা থেকে সুজন ভাই ছোট ভাই বলছি। হ্যাঁ, কি হয়েছে? ওই হোটেলে আপনার ওই দিলদার চাচার ভাসতে বিএনপির ছাত্র দল করে নাফিউর, ওরা কয়েকজন ছেলে পেলে হোটেলে গেছে 7-8 জন, যায় কয়েকদিন থেকে মানে টাকা পয়সা এই 10 লাখ টাকা লিবো, এই 7 লাখ টাকা লিবো এরকম করছে। তা আমাদের হোটেলে ব্যবসা নাই দেখে ম্যানেজার বলেছে যে বাবা আমাদের এখন ব্যবসা নাই, আমার ব্যবসা করলে আপনাদেরকে টাকা দিব, আমাদের ব্যবসাটা একটু চলতে লাগলে তখন আপনাদেরকে টাকা দিব, এই কথা বলেছে। যে আজকে হোটেলে এসে কোনো কথা শুনেনি, ম্যানেজারকে আটকে রেখেছে। দেখে উপরে 7-8 জন যায় হোটেলের রুমে যায় আপনার ভাঙচুর করছে। আপনার ওই কাউন্টারে একটু ভাঙচুর করেছে, রুমে আমাদের আলমারি ছিল, ওই আলমারি গুলা ভাঙচুর করছে। আমি আবার ওই যে ওসি সাহেবকে একটু জানালাম, তো ওসি সাহেব বলে ঠিক আছে আমি এখনই ফোর্স পাঠাচ্ছি, যে দেখছি, এই কথা বললো। আচ্ছা, ওই দিলদার মানে সাবেক কাউন্সিলর দিলদার? জি 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 জি। ওর ভাইটার নাম কি? নাফিউর। নাফিউর? জি। কি দলের পদে আছে? ছাত্র দলের? ওই ছাত্র দল, হ্যাঁ সিটি কলেজের ছাত্র দল করে, এই কথা বলেছে। কি পদে আছে? পদের কথা তো জানি না আঙ্কেল। তো আপনার নাম? শুধু বললে যে সিটি কলেজে ছাত্র দল করে, এই কথা বললো। তো হোটেলের নাম কি? হোটেল গ্র্যান্ড। হোটেল গ্র্যান্ড? হ্যাঁ, গণকপাড়া। আচ্ছা, তা আপনি কি হোটেলের মালিক নাকি? না মালিক না, আমি ওই যে মালিকেরই এক কর্মচারী বলছি আমি, মানে ওনার এক এই হাট ব্যবসা ওনার দেখাশোনা করি আমি। ওসি সাহেব কি বললো? ওসি সাহেব বললে যে আমি এখনই প্রশাসন পাঠায় দেখছি আমি। ঠিক আছে, আচ্ছা। কি নাম আপনার? আমার নাম রোকন। আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা ঠিক আছে, জি সালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমি যে হোটেল গ্র্যান্ডের ম্যানেজার বলছিলাম। কি নাম আপনার? জি রনি। রনি, কি হয়েছে বলুন তো আপনাদের হোটেলে? ওই যে বিএনপির কিছু ছেলেপিলে আসছিল, এসে ওনাদের সাথে বলে কি কন্ট্যাক্ট ছিল কি দেওয়া টেওয়া নিয়ে আর কি একটু ঝামেলা, কথা পরে বলছে না মালিক, এই জন্য মনে করেন আসে
উপরে উঠে ভাঙচুর করছে আর কি। ভাঙচুর করছে? জি পুলিশকে জানাইছেন? জি, পুলিশকে জানাইছি, আসতেছে। কাকে জানিয়েছেন পুলিশের? বলিয়ার, ওই যে আমার বস, আবার বলিয়ার যে কোন অফিসার ওনার আত্মীয়, ওনাকে বলছে আসতেছে। আপনারা এখন কোথায়? আমরা দোতলায় রেস্টুরেন্টে, আচ্ছা, আমাদেরকে বেরোতে দিচ্ছে না, যেতেও দিচ্ছে না। যারা ভাঙচুর করছে কারা, নাম পেয়েছেন? নাম নাম ওদের নাম ফামিমের ছেলে না, বলিয়া থানার সভাপতি না সেক্রেটারি ছেলে পেলে। আমরা সঠিক স্যার নামও তো জানি না ওনাদের, খালি জানি যে ফামিমের ছেলে পেলে, মানে ফামিম মানে এটা ডিরেক্ট পাঠিয়েছে আর কি। শামীমের? জি ওরা কি বলে আছে কি? বলছে যে হোটেল করতে হবে না, হোটেল বন্ধ কর, বাড়াও তোমরা, তোমরা চলে যাও। ওদের দাবিটা কি অ্যাকচুয়ালি? ওই যে টাকা, কত টাকা চাই? ওরা চাচ্ছে তো অনেক, আমাদের এর আগে দিয়েছে মনে হয় 2-1 বার, তারপরে পরে তার হোটেলে ব্যবসাও নাই, টোটাল বন্ধ, ওই জন্য ওনাদেরকে দেওয়া হয়নি। ওনারা মনে করছে যে না, এরা না দিয়ে ইয়া করে বেড়াচ্ছে। কত টাকা নেয় এরা? এমনি টোটাল মনে হয় একটা বিগ অ্যামাউন্ট চাইছিল, 1-1.5 লাখ টাকা হয়তো, ওটা আমরা 2-5 হাজার করে 10,000 করে 2-1 বার দেওয়া হয়েছে। আচ্ছা, ওরা monthly আমাকে আরেকজন system না? ফোন করেছিল, রোকন। জি জি, রোকন। রোকন ফোন করেছিল, সে বললো যে এই ঘটনা নাফিউরের কথা বললো, নাফিউর ছাত্র দল এর কথা বললো, দিলদারের ভাতিজা, এরাই নাকি? আমরা তো স্যার নতুন, আমরা তো ওইভাবে চিনি না কাউকে, খালি ফাহিমের ছেলে পেলে এইটুক জানি। এরা কি দরগা বড় বাড়ি? জি জি, দরগাপাড়ার আছে, কিছু গণকপাড়ারও আছে। দরগা বড়া কিছু মনে পড়ার? জি আচ্ছা, ঠিক আছে, পুলিশকে বলেছেন তো না? জি স্যার, জি। আসসালামু আলাইকুম। আমি সুজন বলছিলাম। সুজন, হ্যাঁ বলেন। যে আপনার শরীর ভালো আছে বাবাজি? হ্যাঁ, শরীর ভালো। যাক বাবাজি, কি এক বিপদে পড়েছে, আমাকে একটু পুরো আল্লাহর নিচে আপনারা ওসিলা, আমাকে একটু সহযোগিতা করেন, একটু করছেন, কাল থেকে শুনেছি আমি, আমাকে একটু করেন। আমি তো কোনো কারোর সাথে অন্যায় করিনি, কোনোদিন জীবনে কারো ক্ষতিও করার চেষ্টা করিনি, বা রাজনীতি নিয়ে কারোর সাথে বেয়াদবিও করিনি। আমি নিজের মতো ব্যবসা করেছি, চলেছি, হাট টাট নিয়ে ব্যবসা করে খেয়েছি। এই এখন এসে ধরেন আমাকে যেগুলো অত্যাচার করছে বা আমাদের সাথে খারাপ আচরণ করছে, এগুলো বিষয় নিয়ে আসলে আমি নিরুপায় হয়ে গেছি, অসহায় হয়ে গেছি, কি করব বলেন তো। আচ্ছা, আপনি 5 আগস্টের পর কতবার আপনাকে কে কে ডিস্টার্ব দিয়েছে একটু বলেন তো? এখন ডিস্টার্ব তো আমি তো নাই, আমি তো থাকছি না ওখানে, যা করে সব ওই ছাত্র দল বিএনপির নাম করে সবাই যায়, আর কার কার নাম আছে কি অবস্থা, আর ওরাই জানে, যে রোপন জানে আর রনি জানে, ওরাই জানে সব। ওরা আসে বিভিন্ন সময়, খালি টাকা পয়সা চায়, এই করে সেই করে, বিভিন্ন ধরনের ধরেন একটা ইয়া করে। এই যাবৎ কত টাকা নিয়েছে? এখন ওভাবে কি হিসাব আছে? তাও একটা আনুমানিক টাকা তো চলেই গেছে, আনুমানিক 2-3 লাখ টাকা তো চলে গেছে ধরেন, এভাবে দিতে দিতে 2-4 লাখ টাকা। আপনি এখন কোথায় আছেন? হোটেল থেকে ধরেন দিতে, আমি রাজশাহীতে নাই, ইয়াতে আছে, চিটাগাংয়ে আছে। সেটা আছে, মানে ওরা কি আপনাকে ফোন দিয়েছে সরাসরি কখনো? না, আমাকে ফোন দেয় না, ওই হোটেলে যাই, হোটেলে যে আপনার হচ্ছে আমার যে ম্যানেজার আছে যে রনি, ওদের কাছে যে বলে আপনারা ব্যবসা করছেন, এতদিন বহু কামিয়েছেন, ব্যবসা করছেন, আমাদেরকে দিতে হবে। কি দিতে হবে? প্রথম যেদিন বলে দিতে হবে, কি দিতে হবে, তো হচ্ছে আমাদেরকে টাকা বসতে হবে, আমাদের সাথে এখানে ব্যবসা করতে হলে আমাদের সাথে বসতে হবে। কে বলে এটা? কে? তাহলে আমরা ওটা ওরাই জানে কাকে, মানে ওই ছাত্র দলের নাম করে যারা যায়, যে বিভিন্ন ছেলেপেলেরা এগুলো করে, দিয়ে তারপরে তখন পরবর্তী বসতে যে এই এত লাখ টাকা দিতে হবে, এই করতে হবে, সে করতে হবে, তো গন্ডগোল ধরে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের টাকা পয়সা চাপ দিচ্ছে, এই করছে, এই হলো অবস্থা। আচ্ছা, কালকে যে ডাকাতির ঘটনাটা ঘটেছিল এই ব্যাপারে তা আপনি জানেন নাকি? হ্যাঁ, আমি শুনেছি বলে তো ওই আপনি গেছিলেন ওখানে, আপনাকে হলো মানে আপনি যে ওখানে আমাদেরকে অনেক উপকার করেছেন, নিউজ করেছেন,
এখন সবকিছু মিলে এখন ওরা চাচ্ছে, আমরা আবার জানালাম এখন হচ্ছে মানে বসে একটা নাকি সমাধান করে নিতে চাচ্ছে যাতে কোনো রকম সমস্যা না হয়। আর ঘটনার সত্যতা স্বীকার করে বিএনপির একটি পক্ষকে দায়ী করলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। তিনি বলেন, বিএনপির একটি পক্ষ দলীয় কর্মকাণ্ডের বাইরে থেকে শুধু লুটপাট, চাঁদাবাজি আর দখলদারিত্ব নিয়ে ব্যস্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে যেভাবে বলেছে আইন শৃঙ্খলার সাথে একসাথে থেকে মিলে কাজ করেন, বর্তমানে যারা আমাদের সাথে আমাদের দলীয় যারা দল থেকে যে বেরিয়ে গেছে বা কমিটিতে আসতে পারেনি, তারা এই দলকে বিতর্কের ভিতরে ফেরার জন্য দলের শৃঙ্খলা লঙ্ঘন করছেন ও দলকে বিপদগ্রস্তের ভিতরে অবস্থান নিয়েছেন তারা। আমরা চাই যে মানে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের দলীয়ভাবে কিছু আমাদের মানে আইন শৃঙ্খলা বা দলীয় শৃঙ্খলাকে ঠিক করার জন্য আমরা চেয়ারম্যানের কাছে আমরা এটা আবেদন করেছি বা আমরা আবেদন এখনও করছি, চাচ্ছি যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হোক। এদিকে নগরের সচেতন মহল মনে করছেন, এমন পরিস্থিতির কারণে বিতর্কিত হয়ে জনসমর্থন কমছে বৃহৎ এই দলটির। তারা মনে করছেন 5 আগস্টের সাফল্য প্রতিষ্ঠায় দলীয় ক্রন্দল নিরসন সহ শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।